3 জন্য আরো একটা নতুন উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেছি আমি তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি ছোট্ট এই উপস্থাপনা। আজকের উপস্থাপনার বিষয়বস্তু থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাংলার একটি সহায়িকা বই। সেই বইটা তোমাদের জন্য ঠিক কি রকম হয়েছে, তার কতখানি গ্রহণযোগ্যতা তোমাদের কাছে পাবে, তোমাদের জন্য বইটা কতটা যুক্তিযুক্ত, বইয়ের লেখনী বিন্যাস কি রকম, সেই সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনায়। সমস্ত কিছু একেবারে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে তোমরা নিজেরাই বুঝে যাবে যে এই বইটা তোমাদের জন্য কতটা উপযুক্ত হতে পারে। যে বইটা নিয়ে চলে এসেছি সেই বইটা এখন তোমাদের আগে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই বই যেটার সম্পূর্ণ রিভিউ এখন তোমাদেরকে দিয়ে দেব। বইটার আপাতমস্তক কিরকম হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তটাই জানিয়ে দেব, দাম কত করা হয়েছে সবটাই জানিয়ে দেব। তাই মনোযোগ সহকারে দেখে নাও। তোমরা যারা যারা এখনো বাংলার জন্য কোনো সহায়িকা বই কিনে উঠতে পারোনি তারা আগে রিভিউটা দেখে নাও, তারপর যদি তোমার মনে হয় তাহলে অবশ্যই এই বইটা পারচেস করে নিতে পারো। যে বইটার রিভিউ দিতে চলেছি সেই বইয়ের আউটলুকটা কেমন হয়েছে, গেট আপটা কেমন হয়েছে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে তোমাদের বইয়ের ভেতরের অংশে কি রয়েছে সেটা জানানোর আগে বলি, তোমরা জানো ক্লাস 12 এর সেমিস্টার 3 তে সমস্ত সাবজেক্টের জন্যই তোমাদের যে পরীক্ষাটা দিতে হচ্ছে সেটা হচ্ছে এমসিকিউ বেসড। তো এখানে প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, যে কোনো সাবজেক্টের জন্যই সেটা করতে হবে। এই যে প্রচুর প্রশ্নের সংকলন তুমি কোথায় পাবে, একাধিক প্রশ্ন যে তুমি প্র্যাকটিস করবে তার জন্য কোন বইটা তোমার কাছে উপযুক্ত হতে পারে সেটা কিন্তু আজকের এই ভিডিওটা যদি তুমি মনোযোগ সহকারে দেখে নাও তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর সেমিস্টার 3 তে একটা ভালো নম্বর পেতে গেলে তোমাকে একটা ভালো বইয়ের সাহায্য নিতে হবে, আর তার জন্যই কিন্তু অবশ্যই দেখে নাও আজকের এই উপস্থাপনা। দেখো প্রথমেই তোমাদের যেটা দেখিয়ে দেবো, এই যে বইটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই বইয়ের দেখো একদম শুরু থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বইটা কি করা হয়েছে। সংসদ উচ্চ মাধ্যমিক বাংলা সহায়িকা, লেখককে আশিস পাত্র আর অলোক দাস। এই যে দুই লেখকের সম্মিলিত প্রয়াসে এই যে সহায়িকা বইটা তৈরি হয়েছে তার সম্পাদনার যিনি করেছেন সেই নামটা একবার দেখো। খুব পরিচিত তোমাদের একটা নাম, কালীপদ চৌধুরী মহাশয়। এই নামটা তোমরা কিন্তু অনেক আগে থেকেই শুনে আসছো এবং এনার সম্পাদিত যে বই সেটাও কিন্তু বহুল প্রচলিত। তোমরা ব্যাকরণ বই কিন্তু এনার সম্পাদনায় বেশিভাবে ব্যবহার করেছো বলে আমার মনে হয়। অন্তত ক্লাস 9-10 এটা তো তোমরা ব্যবহার করেইছো হয়তো অধিকাংশ জনই, আরও নিচু ক্লাসেও হয়তো ব্যাকরণ বইয়ের জন্য এনার বইটা ব্যবহার করেছো। সুতরাং সেখান থেকে তোমরা নিশ্চয়ই জানো যে এনার সম্পাদনার বই সাধারণত কীরকম মানের হয়ে থাকেন। তাই সেই বিষয়ে এখনই আর কিছু না জানি আমরা দেখে নিই ভেতরে আর কি কি রয়েছে। দেখে নাও এই যে বই এটা তাহলে কি হচ্ছে, পাবলিশার্স কোথা না বাণী সংসদ, বাণী সংসদের তরফ থেকে পাবলিশ করা হয়েছে এই বই যেটা তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু নতুন সেমিস্টার পদ্ধতির বই তাহলে একেবারে নতুন সংকলনই হবে। আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে কি দেওয়া রয়েছে, প্রথম প্রকাশ 2025। তাহলে 2025-এ প্রথম প্রকাশ হয়েছে বইটা। এখানে দেখো কত এর মূল্য ধার্য করা হয়েছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে যে দামটা নির্ধারণ রাখা হয়েছে সেটা হচ্ছে 260 টাকা। এই 260 টাকা দাম এখানে ধার্য হলেও এটা কিন্তু সম্পূর্ণ দাম নয়। তোমরা জানো বই দোকানে কিছু পার্সেন্ট রিবেট দিয়ে দেওয়া হয়, তো সেই অনুযায়ী দামটা হবে। এরপরে আমরা চলে আসি বইয়ের এই দেখো এই অংশে এখানে কি লেখা রয়েছে, বৈশিষ্ট্যাবলী, মানে বইটির কি বৈশিষ্ট্য। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যা যা নিয়ম রাখা হয়েছে সেই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু বইটার মধ্যে রয়েছে। এরপর দেখো বইয়ের এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তাহলে কি করা রয়েছে, দেখো পাঠ্যসূচি, তোমাদের কি কি গল্প রয়েছে, কি কবিতা রয়েছে, কি প্রবন্ধ রয়েছে, সমস্ত সিলেবাসটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে পাঠ্যসূচি। আর নিচের এই অংশে কি দেওয়া আছে, এটা হচ্ছে নম্বর বিভাজন, কত নম্বরের প্রশ্ন কোন জায়গা থেকে থাকবে সেই কাঠামোটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই জায়গায় রয়েছে সূচিপত্র, মানে একটা গল্প তার নাম, সেখানে কে লিখেছেন এবং সেটা কোথায় তোমরা পাবে সেই সূচিপত্রটা এই অংশে তুলে ধরা হয়েছে। এরপরে তোমাদের দেখিয়ে দিই বইটার কি বিশেষত্ব, কি বৈশিষ্ট্য, ভালো করে দেখো। প্রথমেই তোমাদের যেটা রয়েছে গল্প, আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের, সেখানে সুন্দরভাবে গল্পের বৈশিষ্ট্যটা কি এখানে তুলে ধরা হয়েছে। এই অংশে কবি পরিচিতি দেওয়া রয়েছে, খুব ছোট্ট কিন্তু অনেক তথ্য এখানে রয়েছে। তারপরে যে লেখক পরিচিতি এখানে পরপর চলছে। তারপরে দেখো এই অংশে সমস্ত ডিটেলসে দেওয়া রয়েছে
কোন রচনাবলী, কোন উপন্যাস, স্বাতন্ত্র্যের যুগস্রষ্টা, মানে কি কি না পয়েন্ট এখানে রয়েছে সমস্তটাই কিন্তু এখানে রয়েছে। এই যে বিষয়ের রস সন্ধানে, তারপর এখানে আছে উৎস সন্ধানে, কোথার থেকে এটা নেওয়া হয়েছে, এইভাবে পয়েন্ট আকারে এখানে হচ্ছে নামকরণের যৌক্তিকতা দেওয়া রয়েছে, এখানে শব্দার্থ দেওয়া রয়েছে, এইভাবে প্রত্যেকটা অংশ সুন্দর করে তুলে ধরা হয়েছে। প্রতিটা অংশ দেখো একদম পরিচ্ছদ 1, প্রচ্ছদ 2, এইভাবে যেভাবে 3, প্রত্যেকটা পরিচ্ছদ অনুসারে দেওয়া রয়েছে, শব্দার্থগুলো সুন্দর করে দেওয়া রয়েছে। এরপরে চলে আসছি প্রশ্ন, কীরকম প্রশ্ন দেওয়া রয়েছে দেখো। যেহেতু তোমাদের এইবারের পরীক্ষায় টোটাল MCQ এর ওপর দিতে হচ্ছে, তাই এখানে প্রচুর প্রশ্ন রয়েছে। দেখো এখানে প্রচুর প্রশ্ন রয়েছে, শুধু প্রশ্ন নয়, অনুশীলনীতে যদি শুধুমাত্র প্রশ্নই থাকলো সেখানে কিন্তু উত্তর খুঁজতে গিয়ে তোমরা অনেক সময় বিড়ম্বনায় পড়ো। এখানে কিন্তু তার অবকাশ নেই, তার কারণ এখানে যেমনি প্রশ্ন রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু রয়েছে উত্তর। শুধু তাই নয়, বইটার আরও যে বিশেষত্ব ভালো করে লক্ষ্য করো, এই যে পেজ দেখো, এই পেজে যতগুলো প্রশ্ন আছে তার উত্তর কিন্তু তুমি এই পেজের মধ্যেই পেয়ে যাচ্ছ। এই পেজে যা প্রশ্ন আছে তার উত্তর কিন্তু এখানেই পেয়ে যাচ্ছ। এমন অনেক বই রয়েছে যেখানে প্রশ্ন পরপর পরপর চলছে, 3-4 পাতা জুড়ে প্রশ্নগুলো, তারপরে গিয়ে উত্তরমালা রয়েছে। উত্তরমালা যদি দেওয়াও থাকে তাহলে সেটা অনেকটা পরে, মানে তোমাকে বারবার পেজ উল্টে উল্টে সেখানে উত্তরটা খুঁজতে হবে। এখানে কিন্তু সেই সমস্যা একেবারেই নেই, যেখানেই প্রশ্ন রয়েছে তার কাছেই উত্তর রয়েছে। খুব সহজেই তাহলে তুমি এখানে অপশান চুজ করে নেওয়ার পর মিলিয়ে নিতে পারবে যে তোমার উত্তরটা সঠিক হলো কি না। মানে তুমি নিজে নিজে যদি মক টেস্ট দিতে চাও তার জন্য কিন্তু একেবারে উপযুক্ত বই। তাছাড়াও এই বইয়ের আরও যে বিশেষত্ব ভালো করে দেখো, এর আগে তোমাদেরকে MCQ মানে মাল্টিপল চয়েস দেখালাম, সঠিক উত্তর বেছে নিয়ে লেখা। এখানে আছে দেখো কেস বেস ভিত্তিক সঠিক বিকল্প নির্বাচন। এই রকমই আরও যে সমস্তগুলো রয়েছে দেখো, এখানে রয়েছে শূন্যস্থান পূরণ ভিত্তিক সঠিক বিকল্প নির্বাচন। মানে সংসদের তরফ থেকে যত রকম বলা হয়েছে, দেখো এখানে রয়েছে সত্যাসত্য নির্ণয় ভিত্তিক, মানে সত্য মিথ্যা নির্ণয়। এখানে রয়েছে বিবৃতি ও কার্যকারণ ভিত্তিক, তার মানে অ্যাজারশন রিজনিং। তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যত রকমের প্রশ্নের ধরনের কথা বলা হয়েছে সেটাকে কিন্তু এখানে সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এবং আবারও বলছি, যেটা একটা ভালো দিক, এই পেজের প্রশ্নের উত্তর এখানেই তুমি পেয়ে যাচ্ছ। এর জন্য তোমাকে 2-3 পাতা ঘুরে এসে তারপরে উত্তর খুঁজে পাবে এমন কিন্তু একেবারেই নয়। এরপরের যে অংশ রয়েছে দেখো, অন্ধকার লেখাগুচ্ছ, কবি শ্রীজাতের লেখা 14 সংখ্যক কবিতা, যেটা সেখানেও সুন্দর করে এখানে একটা পরিচিতি দেওয়া রয়েছে। তারপর যেখানে যতটুকু যেমন দরকার সেইভাবে কিন্তু সম্পূর্ণটা রয়েছে বইয়ের মধ্যে। তাই বইটা যে যথেষ্ট ভালো হয়েছে সেটা নিশ্চয়ই আমার কথা থেকেই তোমরা অনুমান করতে পারছো। তবে এই জায়গায় বলে রাখি, আজকের এই উপস্থাপনা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। বইটা আমার হাতে এসেছে, তোমরা শুরুতেই দেখলে স্পেসিমেন কপি হিসাবে এসেছে। বইটা সম্পূর্ণ আদ্যপান্ত দেখার পর আমার যেটা মনে হয়েছে যথেষ্ট সুন্দর হয়েছে তোমাদের জন্য। সম্পাদনায় যিনি রয়েছেন তার হাত থেকে বেরোনো বই অবশ্যই ভালো হতে বাধ্য। আর এই বইটার উপস্থাপনা ভালো বলেই কিন্তু সেটা নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা যাতে ভালো একটা মার্কস পাও, কোন বইটা পড়লে সেটা তোমরা পেতে পারবে, সেটাই কিন্তু আমাদের লক্ষ্য থাকে। আর ঠিক সেই কারণেই কিন্তু আজকের এই উপস্থাপনা। বইটা তোমরা নিজেরাও দেখছো, নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন, কি কারণে এটাকে আমি ভালো বলে বলছি, আখ্যায়িত করছি। দেখো প্রচুর প্রশ্ন তো রয়েছে প্রত্যেকটা অংশ থেকে, যতটা যেমন আলোচনার প্রয়োজন। দেখো এখানে একটা দেখাচ্ছে দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের, সেখানে নবনীতা দেবসেন সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, কবিতার বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। এইভাবেই কিন্তু সমস্ত তথ্য এখানে রয়েছে। আর প্রচুর প্রশ্ন যে রয়েছে, শব্দার্থ, টিকা, সমস্তটা এখানে রয়েছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু পুরো বইটা সজ্জিত রয়েছে। সুতরাং এই বইটা তোমাদের জন্য আমার দেখা একটি সেরা বই বলেই আমার মনে হয়েছে, তাই নিয়ে চলে এসেছি। আবারও বলছি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। তোমার পছন্দ হলে তুমি এটা রাখবে, না পছন্দ হলে তুমি নাও নিতে পারো। তবে বইয়ের লেখনী থেকে আমি তোমাকে কিন্তু, যদি আমায় বলতে বলো তাহলে আমি বলবো, এটা সাজেস্ট করব, হ্যাঁ একটা অবশ্যই ভালো বই, ভালো মার্কস পেতে তোমাকে অবশ্যই সাহায্য করবে। এবং বইয়ের যেটা তোমাদের একদম এই দিকের অংশে দেখো, যেটা তোমাদের রয়েছে বাংলা ভাষা, এখানে রয়েছে শব্দার্থ তত্ত্ব, এছাড়া আরও যে ওগুলো তোমাদের এইবারে অ্যাড হয়েছে, এই যে বাংলা গানের ইতিহাস, এই সমস্ত অংশগুলো, এগুলো কিন্তু তোমাদের আরও সুন্দর করে এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা অংশে। বইটা দেখে যতটুকু আমি বুঝেছি খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এছাড়া কি রয়েছে, আর বইটার বিশেষত্ব হচ্ছে এখানে দেখো নমুনা প্রশ্নপত্র রয়েছে দেখো।
আশা করি দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে সংসদ বাংলা সহায়িকা নমুনা প্রশ্নপত্র। তাহলে এখানে নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে, যেমন তোমাদের প্রশ্ন থাকার কথা সেই প্রত্যেকটা প্যাটার্ন মেনটেন করে এখানে নমুনা প্রশ্ন কতগুলো দেওয়া রয়েছে, 40টা। তোমাদের 40 নম্বরের প্রশ্ন, 40টা নমুনা প্রশ্ন দিয়ে সেখান থেকে উত্তরটাও কিন্তু এইভাবে উত্তরমালা হিসেবে দেওয়া রয়েছে। এটা হচ্ছে একটা নমুনা সেট তোমাদের জন্য দেওয়া হয়েছে। আরও একটা জিনিস যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। দেখো উচ্চ মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র 3য় সেমিস্টার সংসদের দেওয়া যে নমুনা প্রশ্নপত্র সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সেটার ক্ষেত্রেও একইভাবে এখানে উত্তরমালা দেওয়া রয়েছে। আর বইয়ের এই অংশে দেখো এই যে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, এরপরে তোমাদের রয়েছে শব্দার্থ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, সেই পোর্শনগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে বিবৃত রয়েছে। তোমরা জানো যে কালীপদ চৌধুরী মহাশয়ের ব্যাকরণ বই একটি সেরা অন্যতম বই, অনেক নিচু ক্লাস থেকে তোমরা পড়ে আসছো, তাই সেই বইয়ের গুণগত মান ব্যাকরণের দিক থেকে কীরকম সেটা সম্পর্কে বলতেই হবে না। তাই এই যে অংশটা রয়েছে এটা আরও অনেক বেশি উন্নত মানের, তাই সব মিলিয়ে বইটা যথেষ্ট সুন্দর হয়েছে, তোমাদের জন্য অবশ্যই একটি ভালো বই। এই ছিল তোমাদের জন্য এই বইটার সম্পূর্ণ রিভিউ। আজকের উপস্থাপনায় তোমাদের জানিয়ে দিলাম বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কেন ভালো, কতটা ভালো, সবটা জানিয়ে দিলাম। এইবার তুমি এই বইটা তোমার জন্য রাখবে কি রাখবে না সেটা একেবারেই তোমার নিজস্ব ব্যাপার। অবশ্যই আমার চয়েসে একটা অন্যতম সেরা বই সেটা তোমাদের জানিয়ে দিলাম। তবে এই প্রসঙ্গে যেটা বলতেই হয় সেটা হচ্ছে তুমি যেই বই রাখো না কেন এখন কিন্তু আর এতটুকু সময় নষ্ট করলে চলবে না। অবশ্যই খুব তাড়াতাড়ি যারা এখনো বই কেনোনি তারা বই কিনতে শুরু করে দাও, তার কারণ 3rd সেমিস্টারের পরীক্ষা তোমার সেপ্টেম্বরে হবে আর সেই অল্প সময়ের মধ্যে তোমাকে পুরো সিলেবাস কভার করতে হবে। যেহেতু এমসিকিউ এর ওপর পরীক্ষা তাই প্রচুর প্রচুর প্রশ্ন হওয়া সম্ভব, তোমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে, তাই এখন থেকেই অবশ্যই বই কালেক্ট করে নাও এবং সেই অনুযায়ী পড়াশোনাটা চালিয়ে নাও। আজকের মতো উপস্থাপনার একদম শেষ অংশে চলেই এসেছি। প্রত্যেকের জন্য একটাই কথা আরেকবার বলে নিই, তোমাদের এই যে বইয়ের রিভিউ দিলাম এই বইটা ছাড়াও কিন্তু এর আগে আরও একটি বাংলা বইয়ের রিভিউ কিন্তু আমি দিয়ে দিয়েছি, বাংলা সহায়িকা বইয়ের। তোমরা যারা যারা সেটা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো সেই বইটি কতটা কীরকম কী হয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। চ্যানেলে যদি প্রথম এসে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও, ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নতুন কোনো উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাচ্ছি। প্রত্যেকে ভালো থাকো।